আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অনুশীলন 3.4 এর 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 1 নং থেকে 8 নং পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি, এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করি। 9 নম্বর অঙ্কটাকে লেখা আছে a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব। চলো এটার সমাধানটা দেখে নিই। তো প্রথমে আমি ডাকটা লিখে নিয়েছি। তো এখানে চলক রয়েছে a এবং b। তো প্রথমে আমরা a এর মান ধরে নেব। তো a এর জন্য একটি মান ধরে নিলাম b। তো f of a ইকুয়াল a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব। দেখা যাচ্ছে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র। তো সুতরাং f of এর মান ধরে নিলাম b। এবার এর স্থলে b এর মানটা বসিয়ে নিলাম। b লিখে নিলাম b কিউব মাইনাস 7 ইন্টু এর মান b, তাই b এর উপরে স্কয়ার দিয়ে ইন্টু b লিখে নিলাম, প্লাস 7 ইন্টু b, এর মান b বসিয়ে নিলাম এবং এখানে b স্কয়ার ছিল লিখে নিলাম, মাইনাস b কিউব। এবার ক্যালকুলেশনটা করে নিই। b কিউব উপরে থাকলে b কিউবই হবে, মাইনাস 7, এখানে b দুইটি আর এখানে একটি তিনটি, তার মানে লিখতে পারি 7b কিউব। এই 7b কিউব লিখে নিলাম, প্লাস এখানে b দুইটি এখানে একটি তিনটি, তার মানে লিখে নিলাম প্লাস 7b কিউব মাইনাস b কিউব। এবার দেখো এখানে মাইনাস b কিউব আর এখানে প্লাস b কিউব কেটে দিতে পারি। এখানে প্লাস 7b কিউব, এখানে মাইনাস 7b কিউব, তার মানে এখানে কিছুই থাকলো না, ফল 0 হবে। তো a ইকুয়াল a মাইনাস b কিভাবে হলো? তো ধরেছিলাম a ইকুয়াল b, তো এটা ছিল প্লাস b। তো যদি আমি বা লিখে বিটা এ পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলে বিটা মাইনাস হয়ে যাবে, তার মানে হবে a মাইনাস b ইকুয়াল ওই পাশে 0 হবে। তো তাই লিখেছি a মাইনাস b f of a এর একটি উৎপাদক। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এখন a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব। তো দেখো a কিউব ছিল এখানে, a কিউব মানে এর উপরে 3 ছিল। এবার a মাইনাস b এটাকে আমরা 3 বার লিখে নেব। এই যে দেখো, একবার, দুইবার, 3 বার, এই 3 বার লিখে নিলাম। এবার এখানে এই যে a আছে, যে এর সাথে কত গুণ করলে আমরা a কিউব পাবো, মানে a স্কয়ার গুণ করলে, তাই a স্কয়ার দিয়ে a মাইনাস b কে যদি গুণ করি তাহলে লিখতে পারি a কিউব মাইনাস a স্কয়ার b। এবার এখানে রয়েছে 7a স্কয়ার b, আর আমরা এখানে পেয়েছি মাত্র একটি মাইনাস a স্কয়ার b, আমাদের আরো 6টি প্রয়োজন, তাই আমরা 6ab দ্বারা a মাইনাস b কে গুণ করব। 6ab দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে পাবো মাইনাস 6x স্কয়ার b প্লাস 6ab স্কয়ার। তো দেখা যাচ্ছে মাইনাস a স্কয়ার b মাইনাস 6a স্কয়ার b এই দুটাকে প্লাস করলে, একত্রে প্লাস করলে আবার মাইনাস 7a স্কয়ার b পাবো। আবার পরে রয়েছে প্লাস 7ab স্কয়ার। তো প্লাস 7ab স্কয়ার এখানে আমরা পেয়েছি 6ab স্কয়ার। তো আমাদের আরেকটি প্রয়োজন ab স্কয়ার, তাই এখানে b স্কয়ার দ্বারা গুণ করে নিলাম a মাইনাস b কে। তো a মাইনাস b কে গুণ করলে পাবো প্লাস ab স্কয়ার মাইনাস b কিউব। আশা করি এতটুকু সলিউশন তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে রয়েছে a মাইনাস b তিনটি, তো একটি কমন নিয়ে নিলাম। আবার ব্র্যাকেটের বাইরে ছিল a স্কয়ার মাইনাস 6ab, এখানে প্লাস b স্কয়ার, তাই লিখে নিলাম a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। এটাই ছিল 9 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 10 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 10 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে x কিউব মাইনাস x মাইনাস 24। চলো এবার এটার সমাধানটা দেখে নিই। প্রথমে আমি ডাকটা লিখে নিয়েছি। এখানে x চলক রয়েছে, তাই ধরি f of x ইকুয়াল x কিউব মাইনাস x মাইনাস 24। এবার x এর একটি মান ধরে নিলাম 3। x এর মান যদি 3 ধরে নিই তাহলে আমরা ফলটা বাক্সেসটা 0 পাবো। তো x এর স্থলে 3 বসিয়ে কিউব দিয়ে দিলাম, মাইনাস x এর মান 3 মাইনাস 24। আবার 3 কে কিউব করলে পাবো 27 মাইনাস 3 মাইনাস 24। এবার মাইনাস 3 আর মাইনাস 24 একত্রে আমরা যদি প্লাস করি তাহলে মাইনাস 27 পাবো, কারণ বড় সংখ্যার চিহ্ন ছিল মাইনাস, তাই মাইনাস বসিয়েছি। এবার প্লাস 27 থেকে মাইনাস 27 বাদ দিলে পাবো 0। এখানে লিখেছি x মাইনাস 3। তো আমরা x এর মান ধরেছিলাম প্লাস 3, x এর মান ধরেছিলাম প্লাস 3।
তাহলে +3 যদি x এর মান ধরি তাহলে লিখতে পারি, বা 3টা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, -3 ইকুয়াল 0, ওই পাশে 0 হবে। তো এটা 3 হবে, আমি একটু লিখতে অসুবিধা হয়েছে। তো x - 3 f of x এর একটি উৎপাদক। এবার এটার উৎপাদকে বিশ্লেষণটা করিনি। x³ - x - 24, এখানে x এর উপরে কিউব রয়েছে, 3 থাকাতে x - 3 কে আমরা 3 বার লিখে নেব। দেখো, একবার, দুইবার, আর এখানে একবার, 3 বার লিখে নিলাম। নেওয়ার পর এই x এর সাথে আমরা কত গুণ করলে x³ পাবো? অবশ্যই x স্কয়ার। x স্কয়ার দিয়ে আবার x - 3 কে গুণ করব, তাহলে পাবো x³ - 3x স্কয়ার পাবো। উপরে দেখো, এখানে x স্কয়ার কোনো রাশি নেই, তাই 3x স্কয়ারকে আমাদের মাইনাস করতে হবে। তো মাইনাস করার জন্য এখানে মাইনাস যেহেতু আছে, অবশ্যই পরেরটা প্লাস হতে হবে, তাই লিখলাম +3x দ্বারা x - 3 কে গুণ করে নিলাম, তাহলে পাবো +3x স্কয়ার মাইনাস, এই যে প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তাই এখানে মাইনাস বসানো হয়েছে। 3 এর সাথে 3 গুণ করলে হবে 9x, আবার প্লাস চিহ্ন ছিল, বসিয়ে নিলাম। এবার দেখো, এখানে +3x স্কয়ার আর এখানে -3x স্কয়ার, আমরা বাদ দিলে আবার 0 পাবো। এবার পরের অংশটা দেখো, এখানে রয়েছে -x, মানে একটি x রয়েছে, আর এখানে আমরা পেয়েছি 9x, তার মানে আমাদের আরো 8টি x মাইনাস করতে হবে, তারপর আমরা এখানে x পাবো। তো এবার +8 দ্বারা যদি x - 3 কে গুণ করি তাহলে পাবো +8x - 27। তো এবার নিচে লাইনে দেখো, x - 3 এখানে 3 বার রয়েছে ব্র্যাকেটের ভিতরে, তাই এখানে আমরা একটা কমন নিয়ে নিলাম, x - 3। এবার ব্র্যাকেটের বাইরে ছিল x স্কয়ার + 3x + 8, লিখে নিলাম x স্কয়ার + 3x + 8। এটাই হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 9 এবং 10 এই দুটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।